প্রিন্স মামুন সম্পর্কিত এটাই আমার শেষ ভিডিও। ওরা দাঁড়ায় ছিল, ওরা কেউ একজন মামুনকে বাধাও দেয় নাই। প্রিন্স মামুন ও ব্ল ফেরি লায়লা এই নামে নেটিজেনদের কাছে পরিচিত তারা। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে টিকটকে বেশ জনপ্রিয় দুজনে। বয়সের ব্যবধানকে বুড়ো আঙুল দেখিয়ে একসঙ্গে বিভিন্ন কন্টেন্ট তৈরি করেছেন তারা। তবে তাদের মধ্যে কয়েকদিন পরপরই বিচ্ছেদের সুরও বাজে, আবার ঠিকও হয়ে যায়। তাদের এমন কর্মকাণ্ডে বিরক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকেই। সম্প্রতি এমনই এক ঘটনা দিয়ে আবারও আলোচনায় এই দুই কন্টেন্ট ক্রিয়েটর। 12 ডিসেম্বর সোমবার মধ্যরাতে লায়লা ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন মামুন মদ খেয়ে তাকে বেধড়ক মারধর করেছে। এই সময় লায়লা অভিযোগ করে বলেন মোবাইল দিয়ে মেরে তার চেহারা বদলে দিয়েছে প্রিন্স মামুন। মামুনের প্রতি অভিযোগ করে লায়লা আরও বলেন মামুন তার মোবাইল কেড়ে নিয়েছে এবং তার ফেসবুক পেজ, টিকটক অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে। ফলে সে নতুন একটি পেজ থেকে লাইভে এসেছে। এই ঘটনায় 13 ডিসেম্বর মঙ্গলবার দিনভর বিভিন্ন গণমাধ্যমে কথা বলেন লায়লা। তার দাবি মামুন প্রায় মদ খেয়ে এসে তাকে মারধর করত। এভাবে পূর্বেও তাকে আঘাত করেছে, পূর্বেও মিটমাট করেছেন, কিন্তু এবার আর কোনো মিটমাট করবেন না। বললেন মামুন প্রায়ই রাগ করে বাড়ি ছেড়ে চলে যেত, ওকে গিয়ে নিয়ে আসতাম, মামুনকে আর ফিরিয়ে আনবো না। মামুনের কারণে পরিবারের সবাই লায়লাকে ত্যাগ করেছে, এমনটাই জানিয়ে আলোচিত এই টিকটকার বলেন মামুন আমার জীবনে আসার পর সবাই আমাকে ত্যাগ করেছে, আমার পরিবারের কেউ আমার সঙ্গে সম্পর্ক রাখেনি, সম্পর্ক বিচ্ছিন্ন করে সবাই আমাকে ছেড়ে গিয়েছে। ওরা যাওয়ার সময় যা যা বলে গিয়েছে এখন তাই ঘটছে। আমার সঙ্গে এখন মামুনের সম্পর্ক নেই, ওকে আমার লাইফে আর ফিরিয়ে আনবো না। এরপরে নতুন একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন লায়লা, যেখানে মামুনের একটি ভয়েস রেকর্ড থেকে শোনা যায় লায়লার কাছ থেকে মামুন 30 লাখ টাকা নিয়েছেন। ফেসবুকে প্রকাশ করা ওই অডিওতে মামুনকে বলতে শোনা যায় তোমার মুরগির মতনই ভাবছি, মালদার পার্টি আছে, রিলেশন বা কিছু একটা করলে টাকা পয়সা পাওয়া যাবে, তুমি তো আর সুন্দরী নাও, ঐশ্বরিয়া নাও যে তোমাকে ভালোবাসবে, তোমাকে ছোট করতে চাইলে আরও অনেক কিছু করা যাবে, বহুত কিছু বলা যায়, তোমাকে তো তখন অন্যরকম দেখা গিয়েছে, আরও খারাপ ছিল। অপর একটি অডিওতে মামুনকে বলতে শোনা যায় আমি তো অমানুষ, অকৃতজ্ঞ, এমন কাউকে বেছে নিও, খুঁজে নিও, আমার পেছনে 20 থেকে 30 লাখ টাকা খরচ করেছো, তোমার সঙ্গে এখন ব্রেকআপ। এর আগেও লায়লা তার ফেসবুক পেজ থেকে লাইভে এসে মামুনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিলেন। সে সময় তিনি বলেন মামুন আমার বাড়ি নিজের নামে লিখে নিতে চায়, আমাকে ধোঁকা দিয়েছে সে। এই ঘটনার কিছুদিন পরে আবার দুজনকে একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়, যার কিছুদিন পরেই আবারও মামুন লায়লার নতুন কাণ্ড শুরু হয়েছে। এদিকে মামুনের চলে যাওয়ার জন্য কষ্ট পাচ্ছেন লায়লা, তাই একের পর এক ইনস্টাগ্রামে রিলস দিচ্ছেন। এসব রিলসে স্যাড রোমান্টিক গান ব্যবহার করা হচ্ছে, যার কথাগুলো নাড়াচ্ছে লায়লার হৃদয়ে শুধু মামুনই ছিল। রিলস ভিডিওর এক পর্যায়ে চোখের জল ফেলতে দেখা যাচ্ছে লায়লাকে। নেটিজেনরা মন্তব্য করছেন মামুনের জন্য কষ্ট পাচ্ছেন, মামুনের জন্য চোখের জল ফেলছেন, এরা ঠিক হচ্ছে না। কেউ বলছে এরা ভাইরাল হওয়ার জন্য এসব করে, সবই অভিনয়, আবার মামুনকে বাসায় ঠিকই নিবে লায়লা, ইত্যাদি ইত্যাদি।